লজ্জা করে না তোর? হ্যাঁ, এত বড় হয়েছিস, কোনো কাজ নেই, কর্ম নেই, সারাটা দিন ঘরে বসে বসে শুধু খাওয়া আর ঘুমানো আর মোবাইল টেপাটেপি কর। দাদু, আমি খুবই গুরুত্বপূর্ণ কাজ করছি, এটাকে যোগা বলে। আর তুমি বলো তো, তোমার কি প্রবলেম? তুমি প্রত্যেকদিন সকালবেলা কেন উঠে যাও? বসো এখানে, বসো। তোমার বয়স হয়েছে, তুমি অনেক পরে উঠবে, একটু ঘুমাবে, আরাম করবে, তা না, তুমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠবে আর সারাদিন মাথার মধ্যে এই বিজনেস সেই বিজনেস, কত কাজ। কেন বলো তো? একটাই জীবন, সেই জীবনে তুমি অনেক কাজ করে যাচ্ছ। এমন তো না যে আমরা এই পৃথিবীতে আবার একটা জীবন পাবো, তাই না? যে এই জীবনে কষ্ট করব, পরের জীবনে যে অনেক আনন্দ পাচ্ছি, এটা যেহেতু না, তো এই জীবনে আনন্দ করো, হ্যাভ ফান এন্ড চিল। তোমার যেখানে ভালো লাগে সেখানে গিয়ে এইসব মনের আনন্দে করতে থাকো, কিন্তু আমার এখানে না, বুঝেছ? এই নাও ছবিগুলো দেখো। কাদের ছবি? কার এটা? যাই হোক, সুন্দর, নাইস, হ্যান্ডসাম। এই দারুণ তো, সত্যি পছন্দ হয়েছে? কোন ছেলেটা বল বল, আমাকে দেখা। প্রত্যেকটি তো সুন্দর, আমার সবাইকে পছন্দ হয়েছে। সত্যি বলছি? হ্যাঁ, তোমার সাথে দারুণ মানাবে। আই প্রমিস, আমি তোমার জন্য নিজে ইন্টারভিউ নিয়ে একটা পারফেক্ট ছেলে খুঁজে বের করব। আমি সিরিয়াস কথা বলছি, তার মধ্যে ফাজলামি হচ্ছে না? আরে আমিও সিরিয়াস, 100% সিরিয়াস। দেখো, আমি কিন্তু এখনই ইমাজিন করতে পারছি তুমি লাল টুকটুকি শাড়ি পরে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছ তোমার বাসর ঘরে, আর তোমার হ্যান্ডসাম ছেলে, মানে হ্যান্ডসাম হাজবেন্ড, ধরো এটাও হতে পারে, এটাও হতে পারে, আর তোমার হ্যান্ডসাম হাবি তোমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। হাউ বিউটিফুল, নাইস। এই, আমার এখন বউ সাজার বয়স? হ্যাঁ না তোর? কিন্তু আমি তো বিয়ে করবো না দাদুমণি। কেন? তোমার কি মনে হয় তোমার এই হ্যান্ডসাম ছেলেগুলো আমাকে বিয়ে করতে চায়? তারা বিয়ে করতে চায় আমার সম্পত্তিকে, মানে আমাকে বিয়ে করে সম্পত্তি হাতাতে চায় আর কি, কিন্তু আমি তো সেটা হতে দিব না। আমি সারা জীবন একা থাকবো, চিল করব। And now you get lost and let me do my yoga. আমি একটা সিরিয়াস কথা বলতে আসলাম, আমাকে বের করে দিচ্ছে। সারাটা দিন একলা একলা থাকি, তার সাথে গল্পও করতে পারবো না, আবার সিরিয়াস কথা বলতে আসলে এরকম কথা। এটাই তো বললাম না, এই জন্য যা খুশি কর, বিয়ে করা দরকার। ইউ নিড আ পার্টনার ফর দ্যাট। বাহ বাহ, আরেকজন দেখো বসে যে ইন্টারভিউ দিতে যেতেছে। হ্যাঁ, তুমি 7টা যে পড়ছো, পারমিশন নিয়ে পড়ছো? ভাই একটা শার্টই তো, এমন করার কি আছে? এমন করার কি আছে না? তো এর আগে বা কি করছিলাম মনে নাই? শার্টটা পইরা না ধুয়ে যে রেখে দিছিলা। আমার শার্ট নিজের হাতে ধুইয়া 10 টাকা নগদ টাকা দিয়া আয়রন করে আনছিলাম মিয়া। ভাই একটা শার্টই তো না, শার্ট তো আর শেষ হয়ে যায়নি, কিন্তু এই যে আমার দামি পারফিউমটা মামা সৌদি থেকে নিয়ে আসলো, এটা তো শেষ, ফিনিশ। কে ফিনিশ করলো? কে? ওই আমি করছি। সকাল সকাল কি শুরু করছিস? কালকে দিছিলাম একটু, খালি গ্যাস বের হইছে, এত না ওইটাও নেই। ফাউল কোথাকার, মাগনা পাইলে তো তোমার হুঁশ থাকে না। ওই তুই যে বেল্ট পরে রইছস, এটা কার? এটা তো আমার, আমি ভ্যান প্লাজা দিয়ে 220 টাকা দিয়ে কিনছি এটা। বেশি কথা বলে খুলে রেখে দিলাম একদম। চল নে বেল্ট নিয়ে মজা, মুডটাই নষ্ট করে দিছে। যাবো ইন্টারভিউ দিতে। তোমার না যাওয়াই ঠিক আছে, এখন পর্যন্ত কম কইরাও 100টা ইন্টারভিউ দিছো, কি লাভ হইছে? সময় আর এনার্জি দুইটাই নষ্ট। বাপের কম টাকা তো নষ্ট করলাম না মিয়া। এই যে ভাই, বাপের কথা বলে ইমোশনাল করে দিলেন। আমার বাপের না এত টাকা পয়সা নেই, এত টাকা সম্পত্তি পাইও নাই। হ্যাঁ, বাপের কাছ থেকে জ্ঞান বুদ্ধি পাইছি, আর এই দেখছেন সুন্দর ক্ষমাটা পাইছি। তোমার সুন্দর ক্ষমা দিয়ে তুমি পানি খাও, ওটা দিয়ে চাকরি করবে না। ক্ষমা দিয়েই চাকরি হবে, আর চাকরি না হলে নাই। বাপের জ্ঞান বুদ্ধি পাইছি না, জ্ঞান বুদ্ধি দিয়ে আইডিয়া বের করবো, আইডিয়া নতুন কিছু করতে হবে। এসব চাকরি বাকরি দিয়ে কি হবে, নতুন কিছু করতে হবে। আর অবশ্য আমি গতকাল রাতে ঘুমের মধ্যে একটা আইডিয়া পাইছি, ডেভেলপ করতেছি এখন। তুই তোর আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে থাক, আমি ঘুমাই। ওই আইডিয়া শুনবি না? আইডিয়া? কি আইডিয়া ভাই বলেন তো,
এই যুগে মানুষের কিসের অভাব? এই সময় অভাব হইল গিয়া নিজের কথা শুনে এমন একটা বউয়ের। ধুর, ভুল বলছেন। আর পুরুষ মানুষ বিয়ে করলেই তো মৃত, ওর কথা দিয়ে না কথা দিয়ে কি যায় আসে? কিছু যায় আসে না। মানুষের অভাব হচ্ছে সময়ের, আর এই সময়ের কারণে মানুষ একা। কিভাবে? ধরেন বাসায় একজন বৃদ্ধ লোক বা বৃদ্ধ মহিলা আছেন, যাকে তার সন্তানরা সময় দিতে পারছে না, যে কারণে তারা একা। তারা মার্কেটে যেতে পারছে না, তারা কারোর সাথে গল্প করতে পারছে না, তাদের কথাগুলো শেয়ার করতে পারছে না। আবার বাসায় অনেক বাচ্চা কাচ্চা থাকে, বাবা মা অফিসে, বাচ্চা কাচ্চাগুলো একা, তাদের সাথে যে কেউ খেলবে সেই সুযোগ হয়ে উঠছে না। আবার আপনার মনে করেন কারো ব্রেকআপ হলো, ব্রেকআপ হলে কি হয়? এটা তো লজ্জার বিষয়, কাউকে বলা যায়? কিন্তু মনের ভিতর কিন্তু কথা জমতে থাকে, একটা চাপ তৈরি হতে থাকে না? সেও তো একা, সে কিন্তু শেয়ার করতে পারে না। এরকম নানা ভাবে মানুষ মাত্রই তো একা দিন শেষে, তাই না? এই যে মানুষের একাকিত্ব, তার সঙ্গ দিবে কে? সঙ্গ দিব আমি। আমার সার্ভিসের নাম হবে কল মি। মানে যখন মানুষ একা, জাস্ট আমাকে কল করবে, আমি চলে যাব। আইডিয়াটা কেমন? আইডিয়াটা তো জোস। এই ওট ওট ওট, ভিডিও কর। শুভ কাজে দেরি করতে নাই। আইডিয়া যখন আসছে একটা ট্রাই দিয়া দেখি, কাজ হলেও তো হতে পারে। ভিডিও সারাদিন তো খায় আর ঘুমায়, কাম কাজ তো কিছুই করে না, ভিডিও করলো। ওকে, যাবো। যা যা যা। প্রিয় ফেসবুক ফ্রেন্ডস, ভাবুন তো লাস্ট কবে আপনি মন খুলে হেসেছেন? লাস্ট কবে আপনি মন খুলে গল্প করেছেন? লাস্ট কবে আপনি একা একটা কফি শপে বসে কফি খেয়েছেন? অনেক কিছু হয়ে ওঠেনি কারণ আপনি একা। একাকিত্বের সঙ্গ দিতে আমি থাকবো আপনার পাশে। আপনি যখন আমাকে কল করবেন, আমি চলে আসব শপিং মলে আপনার ভারী ব্যাগ টানতে, বা চলে আসব আপনার পাশে বসে কফি শপে ধোয়া ওড়া কফি খেতে। আমি রাফাত, সবসময় আছি আপনাদের পাশে। কল মি। অনেক সুন্দর হয়েছে। সকাল সকাল কাম করে খাওয়াবি, চল। আল্লাহ, আচ্ছা তুই এটা আমাকে একটু সেন্ড কর আমার ফোনে। এক্সকিউজ মি, কে আপনি? এখানে কে ঢুকতে দিল? আমি রাফাত, কলমি থেকে এসছে। রাফাত? ওয়েট আ মিনিট, আপনাকেই পাঠিয়েছে আমাকে বিয়ে করতে, তাই না? আপনি কি ভেবেছেন আপনার এই ভোলা ভালা গো বাচ্চার চেহারা দেখে আমি পড়ে যাব? পুরনো পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। আপনি কি বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? আপনাকে দাদি আসতে বলেছে, তাই না? তাই তো, কথা বলছেন না কেন? নিশ্চয়ই গতকাল রাতে যে ছবিগুলো দেখাতে চাচ্ছিল সেগুলোর ভিতরে একটা গাথা। আপনি জানেন আমি রেগে গেলে কি করি? আমি রেগে গেলে মানুষের গলা চেপে ধরি, একদম মেরে ফেলি। আর তাই এখন আপনাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। না না, আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনার কাছে আসিনি, আমাকে মিসেস কামরুন্নেসা কল করেছিলেন। আমি ওনাকে শিডিউল দিয়েছি। কামরুন্নেসা? হু ইজ দ্যাট পারসন? আমি কামরুন্নেসা ডলি। নিজের দাদির নামটাও ভুলে গেছো? দাদি? হ্যাঁ, আমি ওকে কল করেছি কল মিতে। ও আজকে সারাদিন আমার সাথে থাকবে, আমার কথা শুনবে, আমাকে কোম্পানি দেবে। তোমার কোনো আপত্তি আছে? দাদি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। প্লেন অ্যান্ড সিম্পল। এ বাড়িতে আমার সাথে দুটো কথা বলার, আমার সুখ দুঃখ হাসি আনন্দ এগুলো শেয়ার করার কেউ নেই। সারাক্ষণ আমি এই দেয়াল আর এই ফার্নিচার এদের সাথে কথা বলতে 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 আমি টায়ার্ড। আর সেজন্যে আমি ওকে হায়ার করেছি। আজকে ওর সাথে আমি ঘুরবো, বেড়াবো, মুক্ত পাখির মতো, ফুচকা খাবো, আইসক্রিম খাবো। দাদি এসব কথা বলো না, দিস ইজ নট ফেয়ার না, দিস ইজ নট গুড।
শ্যালুই আজকে কিন্তু আমি গাড়ি নেব না, রিক্সায় যাব। কবে রিক্সায় চড়েছি ভুলেই গেছি। খোলা রিক্সায় ঘুরে বেড়াবো, বৃষ্টিতে ভিজবো। Let's move. As you wish. Excuse me, sir, please. What's going on? Is she going to marry him? Oh my god! দাদুমণি, কি ব্যাপার বলো তো? আমি তোমার বিষয়টাই বুঝতে পারছি না। কি ব্যাপার? এই যে তুমি আজকে বাইরে থেকে এলে, একবার আমার রুমে এলে না, একবার আমার সাথে কোনো কথা বললে না, কোথায় গেলে, কি করলে, কিছু তো জানি না। কি হয়েছে বলো তো? কাণ্ড, তোমার রুমে গেলে তুমি বিরক্ত হও, রাগ হও, কথা বলতে চাও না। কেন যাব? ছেলেটা কে? ছেলেটা খুব একটা ভালো ছেলে, জানিস? আরে বুঝলাম, খুব ভালো ছেলে, কিন্তু কি করে? বিজনেস, মানে দারুণ আইডিয়া। মানে আমি তো অবাক হয়ে যাই। মানে আমি ওকে, মানে আমি উদ্যোক্তা বলবো। কি ব্রিলিয়ান্ট আইডিয়া নিয়ে এসে একটা কাজ শুরু করেছে। আমার তো ভাবতেই অবাক লাগে, রিয়েলি। মানে কাউকে, কারো পাশে কারো দরকার হলো, বাস জাস্ট ওকে কল দিবে, ওই কল মি, চলে আসলো। তা আমার তো দারুণ সময় কেটেছে। একলা একলা ভালো লাগছিল না, তারপরে অনেকগুলো দরকার ছিল, একা একা কী করে করবো টরবো, বাস ওর সাথে গেলাম, সব কাজটা শেষ হলো। দারুণ একটা সময় কেটেছে, আবার দারুণ সময়, রিয়েলি অ্যামেজড। আমি বুঝলাম তোমার ভালো দিন কেটেছে, কিন্তু আমার ওকে উদ্যোক্তা টুদ্যোক্তা কিছু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কি জানো? কি? ও একটা কিডন্যাপার। কদিন পরে তোমাকে কিডন্যাপ করবে, তোমাকে কিডন্যাপ করে নিয়ে তারপর বাবাকে ফোন দিয়ে বলবে আপনার মা আমার হেফাজতে, 1 কোটি টাকা না দিলে ছাড়বো না। কি বলিস? উল্টাপাল্টা কথা না, ওরকম ছেলেই না ও। আমি ভালো করে মানুষ চিনি, এত বয়স হয়েছে আমি মানুষ চিনি না। কে ভালো কে মন্দ আমি ঠিক বুঝতে পারি। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করে করো, কিন্তু বিপদে বলে আমার কাছে কিন্তু আসবে না আর। উল্টাপাল্টা কথা বলিস না তো, যা, আমার মুড খারাপ করে দিস না। আমি একটা খুব ভালো মুডে আছি, নিজের কাজে যা। আগে তো তুমি প্রত্যেকদিন আমার রুমে এসে কথা বলতে চাইতে, আজকে কি হলো? 2 দিনে একটা ছেলের জন্য আমাকে ভুলে গেলে, তোমার নাতিকে। এত গায়ে পড়ে ঝগড়া করছো কেন? আমি বললাম না আমি খুব হ্যাপি মুডে আছি, আমাকে আর আমি চলে যাচ্ছি। আরে একদিন এরকম চেঞ্জ হয়ে গেল? এই দাদুমণি, এই যে নাও মিষ্টি খাও। অনেক তো মস্করা করলা, আমার ইনকাম কিন্তু শুরু হয়ে গেছে এবার। এই সারাদিন কেমন কাটলো আজকে? আর বলিস না, সুপার বোরিং। টাকায় না পড়লে মানুষ এই মানুষের কথা শুনে এত পেঁচা। ভাই শোন, একটা কথা বলি, কাজ যেটাই হোক টাকা তো আসে নাকি, কিন্তু সেটা মন দিয়ে করেই ভালো, তাহলে মনটাও ভালো থাকে আর ইনকামটাও ভালো থাকে। টাকা যেহেতু আসতেছে, আমার মনে হয় সময়টা তো এনজয় করা উচিত, তখন দেখবি সব কিছু ভালো লাগতেছে। শিবির ভাই, আমার টাকা পয়সা থাকলে আমি একটা অ্যাপ শুরু করতাম। আমার মনে হচ্ছে আমি ভালো সারা পাবো। যাই হোক, এখন আমি পেজ দিয়ে কাজ চালাই যাই। আরেকটা ব্যাপার রিয়েলাইজ করলাম, যার যত টাকা সে তত একা। এই ব্যাপারটা আমি এই দাদির সাথে দেখা করার পর বুঝলাম। এই মানুষটা কি নাই,
টাকা পয়সা বাড়ি গাড়ি, তারপরও একা। আচ্ছা হয়েছে, তোর দাদির গল্প শেষ হয়েছে। দেখ আজকে তুই অনেক ইনকাম করছস, আজকে তুই খাওয়াবি। আজকে এইসব আলতু ফালতু খাবার হবে না। নো ভাত, নো ডাল, নো ভাত, নো ভর্তা, ঠিক আছে আজকে? আচ্ছা যাও, সহজ করে দিই, পোলাও, মাংস, কোরমা, কালিয়াটি। আচ্ছা এগুলোও না, কাচ্চি, খালি কাচ্চি, ঠিক আছে না? কাচ্চি। মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। আর খাও না? আচ্ছা আমি খাই, পরে খাওয়া যাবে। আচ্ছা এগুলো পরে খাবো না। টিপ টিপ বৃষ্টির পানি, পানিতে আগুন জ্বলছে, পানিতে আগুন জ্বলছে, তোমাকে মনে পড়ছে। টিপ টিপ বৃষ্টির পানি, পানিতে আগুন জ্বলছে। হ্যাঁ দোস্ত। হ্যাঁ দোস্ত, আচ্ছা কালকে বিকেলের দিকে ফ্রি আছিস? কি যে বলিস তুই, সময় কোত্থেকে পাবো বল? জানিস তো 2টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা নিয়ে খাওয়ার সময় পাই না, ঘুমানোর সময় পাই না, বাথরুমে যে বাথরুম করার সময় পাই না। আর সময়, আমার জীবনে সময় বলতে এখন আর কিছু নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে রাখ। ইয়েস। হ্যাঁ দোস্ত, আচ্ছা শোন না, কালকে আমি বিকেলে শপিংয়ে যাব, তুই একটু সময় করতে পারবি? ও নো, অ্যাকচুয়ালি না, কি হয়েছে জানিস, টন আছে না, টন কালকে আমাকে নিয়ে ডেটে যাবে। কি 5 বছর হয়ে গেছে এখনো তো ডেট করবি? আর 5 বছর হয়েছে তো কি হয়েছে, ও তো এখনো আমার কাছে একদম নতুনের মতো আছে, আমি ওর কাছে একদম নতুনের মতো আছি। ও যে আচ্ছা ঠিক আছে, তুই ডেট কর, রাখি, বাই। সবাই বিজি, আমারই কোনো কাজ নেই। শপিংয়ে যাব, কেউ নেই, একা একা শপিংয়ে যাওয়া যায়? এই একটু রেকর্ড করে দিবি? কিসের রেকর্ড? ওই রিভিউ। কিসের রিভিউ? কল মি। কল মি? তুমি তো এখানে, তোমাকে কেন কল দিব? ওরে বোকারে, ওই যে ছেলেটা আসে না, ওর ফেসবুক পেজে এই কল মি, ওটাতে ইয়ে করে দিবে আমাকে। ও আচ্ছা, ওর ফেসবুক পেজের নাম কল মি। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি রেডি? স্টার্ট। আপনি নিজেকে একা ভাবছেন? না, আপনি আর একা না। কোথাও যাবেন, সাথে কাউকে নেবার দরকার, কাউকে পাচ্ছেন না, সেই সমস্যারও সমাধান হবে। আপনি জাস্ট ডাইরেক্ট ফোন করবেন কল মি রাফাতকে। হ্যাঁ, আমি ওদের সার্ভিস নিচ্ছি, আমি তো খুবই সন্তুষ্ট। আশা করি আপনারাও ব্যর্থ হবেন না। এই ঠিকঠাক ছিল? হ্যাঁ খুব খুব সুন্দর হচ্ছে, নাইস। ভালো থাকুন, সুস্থ থাকুন, কল মি সার্ভিস নিন। নাইস অ্যান্ড কাট। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, নাইস নাইস, খুব ভালো। ঠিকঠাক মতো করেছিস তো? মাঝখানে যাবার বললাম না না? না না, তোমার এই ভিডিও বের হওয়ার সাথে সাথে এই কলমি পেজ তো মানে ফেমাস হয়ে যাবে। তোমার মতো কাস্টমারই তো দরকার সবার। তো ছেলেটা আসলেই ভালো না? খুব ভালো ছেলে, কি বলিস? নাইস। কি যেন নাম বললে পেজটার? কল মি। কলমি, কল। রাফাত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লেডি, ইয়াং লেডি। আই লাভ ইউ। I love you too. Nice. Call me, call me, call me, call me. Let me see. হ্যালো, কলমি থেকে রাফাত বলছি। হাই, আচ্ছা আপনার কালকে বিকেলের
স্লট ফাঁকা আছে? আমার 3-4 ঘন্টা সময় লাগতো, শপিংয়ে যেতাম। জি জি, আমি ফ্রি আছি। আমি কি লোকেশনে চলে আসবো? আপনি উত্তরা যে লাভাম্বার পেছনের লেকটা আছে ওখানে আসতে পারবেন? আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আপনি তাই করুন। ওকে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি 3-4 ঘন্টার জন্য কীরকম চার্জ করবেন? আচ্ছা, আমার পেজে সব প্যাকেজের আসলে ডিটেল দেওয়া আছে। আপনি যেটা নিতে চান সেই প্যাকেজটা প্লিজ আপনি আমার ইনবক্স করুন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। হাই। হ্যালো, আপনি? আমি ফোন করেছিলাম আপনাকে। অ্যাকচুয়ালি দাদুমণি খুব ভালো রিভিউ দিল আপনার সম্পর্কে, তাই চলে এলাম। হ্যাঁ, আপনার দাদি রিভিউ দেওয়ার পর তো আমার প্রচুর কল আসছে। আপনার পর আমার 2টা শিডিউল দেয়া। বাহ, ভালোই বিজনেস হচ্ছে। হ্যাঁ, ভালোই। চলুন না। যাচ্ছি, বাট একটা কথা প্রথমেই ক্লিয়ার করে রাখি, অ্যান্ড দ্যাট ইজ আমরা জাস্ট একসাথে ঘোরাফেরা করছি, উই জাস্ট স্পেন্ডিং টাইম টুগেদার। সো প্রেমের কথা যেন কখনো আপনার মাথায় না আসে, আর বিয়ে তো অনেক দূরের কথা। পাগল নাকি? আমি আপনাকে বিয়ে করবো কেন? এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই আমাকে বিয়ে করবেন কেন? আমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, মানে আমি দেখতে খারাপ? আপনি জানেন শহরের সব ছেলে আমার জন্য পাগল। না না, আপনি দেখতে বেশ ভালো, সেটা না। আসলে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি ক্লায়েন্টের সাথে কোনো রকম পার্সোনাল সম্পর্কে জড়াবো না। এটা আমার বিজনেস পলিসি। আচ্ছা, দ্যাটস গুড, নাইস পলিসি। লেটস সি কি হয়। শপিংয়ের জন্য যাই? হ্যাঁ, শিওর। আশা করি আপনার সময় খারাপ কাটেনি। সময় খারাপ কাটেনি, কিন্তু আমি রিভিউ দিতে পারবো না। আমি এটাও জানি যে আপনি রিভিউ দিবেন না। কিভাবে? আপনি কিভাবে জানেন আমি রিভিউ দেব না? আপনি সব জানতা? কারণ আপনার অনেক কিছু থাকার পরও আপনি একা, এটা আপনি মানুষকে বুঝতে দিবেন না। আমি একা নই, আমার আশেপাশে অনেক মানুষ আছে, যাদের মধ্যে বেশিরভাগ মানুষই সুযোগ সন্ধানী, আর তাই আমি তাদের কাছ থেকে দূরে থাকি। আসলেই তাই। থ্যাংক ইউ। আচ্ছা, রিভিউটা কি দিব না দিব না? না দেওয়াই ঠিক হবে, দিলে আবার ভাব বেড়ে যেতে পারে। নাকি দিব? আচ্ছা, আমি কেন আমার সময় ওয়েস্ট করছি? না থাক, দিয়েই দিই। আমার একটা রিভিউ যদি কারো উপকার হয়, হোক না। আর ছেলেটা তো ভালোই, আমার তো ওর কোম্পানি ভালোই লেগেছে, ইয়াং, স্মার্ট, বাকি সব ছেলেদের থেকে আলাদা। আচ্ছা দেই। ওকে।
হ্যালো এভরিওয়ান, আমি রিসেন্টলি একটা সার্ভিস ট্রাই করেছি। সার্ভিসটির নাম হচ্ছে কলমি। ওরা বেসিকলি নিঃসঙ্গ মানুষদেরকে সঙ্গ দেয়। ধরুন আজকে আপনি একা শপিংয়ে যাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশে কেউ নেই, ধরুন আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনার বন্ধু বান্ধব কেউ ফ্রি নেই, তখন তারা আপনাকে সঙ্গ দেবে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিংবা শপিং করতে যাওয়ার জন্য কিংবা অন্য কিছু করার জন্য। আমি ওদের সার্ভিসটি নিয়েছি, খুব ভালো ছিল সার্ভিসটি। সো আমি আপনাদের রিকমেন্ড করছি আপনারা চাইলে কলমির পেজে যেয়ে ওদের সার্ভিসটি দেখতে পারেন। বাই বাই। বাহ, প্যাকেজ মূল্যের চাইতেও 2000 টাকা বেশি দিল। লক্ষ্মী ক্লায়েন্ট, এরকম ক্লায়েন্টই তো দরকার। হ্যালো, কলমি থেকে রাফাত বলছি। হ্যালো, পিঙ্কি স্পিকিং। ভাইয়া আপনার কালকের সকালে শিডিউলটা কি ফ্রি আছে? জি জি, কাল সকালে আমার সময় হবে, প্লিজ বলুন। অ্যাকচুয়ালি ভাইয়া আমি একটা পার্টিতে যাব। পার্টিতে আমার একজন মেইল কোম্পানি দরকার। হোপসো আপনি আমাকে কোম্পানি দিতে পারবেন। হ্যাঁ, দিতে পারবো। আপনি একটু আমাকে জানাবেন যে পার্টিটা কেমন, ডিটেলটা একটু আমার ইনবক্সে লিখে দিবেন পেজে। আর আমার গেট আপ কেমন হতে পারে এটাও একটু জানাবেন। হ্যাঁ ভাইয়া, আমি আপনার পেজ থেকে ডিটেল দেখে নিয়েছি আপনার প্যাকেজেসগুলো। আমি ওইটার মধ্যে কোনটা নিব আমি আপনাকে ইনবক্স করে দিচ্ছি। যদি ভাইয়া ওভারটাইম হয় কোনো টেনশন নাই, আমি আপনাকে এক্সট্রা পে করে দেবো। শিওর 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 শিওর, থ্যাংক ইউ। জি জি, দেখা হচ্ছে। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। আপনি কি রাফাত? জি, আমি রাফাত, কলমি থেকে। আপনি? আমি পারসা। পারসা, নাইস টু মিট ইউ। বসুন না, কথা বলি। আমি একটু অবাকই হচ্ছি। মানে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে 40, 50 বা 70+, এরকম। ওই বয়সে গিয়ে মানুষ একটু একা ফিল করে বা একা হয়েও যায় অনেক সময়, বা অনেক সময় হয় না যে এই সময়টায় মানুষ একটু নিঃসঙ্গ থাকেও। কিন্তু আপনার এই যে একটা মানুষ একা, এটা একটু আসলে অবাক করার মতো। অবশ্য হতেই পারে। এই বয়সেও তো মানুষ নানা রকম আসলে চাহিদা, যেটা হয়ে উঠলো না সেই জায়গা থেকে, বা সাময়িক ব্যর্থতা বা কারোর সাথে ঝগড়া করে নিজেকে একটু মানুষ থেকে আড়াল করে ফেললো, সেই সময় গিয়েও আসলে একা ফিল করে। আসলে আমি অনেক কিছু বলে ফেলছি, আপনি বলুন না। আসলে আমি ফেসবুকে আপনার ব্যাপারে সার্চ করি। আমি আপনার ব্যাপারে অনেক ভালো রিভিউ দেখেছি, এই জন্য আমার কাছে মনে হলো যে আমার প্রবলেমের ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে পারি। হ্যাঁ শিওর, বলুন কি প্রবলেম। আসলে আমার একটা বয়ফ্রেন্ড আছে। ও, বয়ফ্রেন্ড আছে। আপনাদের রিলেশন কতদিনের? প্রায় 4 বছর। 4 বছর, আই গট ইট। মানে ব্যাপারটা হলো কি, যখন একটা রিলেশন অনেক দীর্ঘ সময় ধরে থাকে আর কি, তখন গিয়ে না ওই প্রেম আমেজটা থাকে না, কেমন যেন একটা ভাই বোন সম্পর্ক হয়ে যায়। সেই জায়গাটা থেকে আসলে সেরে উঠতে যাচ্ছেন, তাই তো? না, সেরে না, আমি ওকে ছেড়েই দিতে যাচ্ছি। ও, ছেড়ে দিতে যাচ্ছেন? দেন ছেড়ে দেন। কিন্তু আমি চাই না যে কোনো সম্পর্ক ভাঙুক। আবার এটাও ঠিক যে আপনাদের সম্পর্ক যদি ভেঙে যায়, রিলেশনটা যদি ভেঙে যায়, তাহলে আপনি আবার লোনলি ফিল করতে পারেন, আমার আবার ডাক আসতে পারে, সেক্ষেত্রে আমার বিজনেসটা রানিং থাকলো। তারপরও আমি চাই না যে কোনো রিলেশন ভেঙে যাক। তো আপনি রিলেশন ভাঙার জন্য কি চিন্তা ভাবনা কি করছেন? আসলে আমার ব্যাপারটা একটু আলাদা। আমি ওকে ছেড়ে দিলেও যে ও আমাকে ছেড়ে দিবে, এটা মোটেও এরকম না। আমার যে বয়ফ্রেন্ড, ও একটু রাফ অ্যান্ড টাফ টাইপের।
তো গতকালকে রাতে আমি ওকে রাগ হয়ে বলেছি যে আমার একটা নতুন রিলেশনশিপ হয়েছে, আর ওর ব্যাপারটা এরকম যে ও আমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে চিনে, আর ইজিলি তো কাউকে ট্রাস্টও করা যায় না যে আমি একজনকে নিয়ে গেলাম ওর সামনে বয়ফ্রেন্ড বানালাম, পরে একটা ঝামেলা হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। সো আপনি এসব ব্যাপারে প্রফেশনাল, সো আমি চাচ্ছিলাম যে আপনি আমার বয়ফ্রেন্ডের সামনে একটু অভিনয় করেন। না না, আমি প্রফেশনাল ঠিক আছে, কিন্তু সেটা তো যারা একা তাদেরকে আমি সময় দিই। হ্যাঁ, তারা তাদের কথা, তাদের ভিতর জমে থাকা কথা আমাকে শেয়ার করে, কিন্তু আমি তো এই অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বিশেষ আসলে পারদর্শী না। বাট হ্যাঁ, ট্রাই করা যায়, কিন্তু আমার পেমেন্টটা যদি একটু আসলে বাড়ানো আর কি। পেমেন্ট ডাজন্ট ম্যাটার, আপনাকে শুধু ওকে এমনভাবে বলতে হবে ও যেন বিলিভ করে যে আপনি আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বুঝতে পারছেন? ওকে, আমি 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 ট্রাই করব। তো আপনি কি তাকে ডেকেছেন এখানে? হ্যাঁ, ও কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে, তখন আপনাকে একটু। হ্যাঁ শিওর শিওর, আমি 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 দেখবো ব্যাপারটা। ডাকছো কেন? হ্যালো, আমি রাফাত। আরে মিয়া, রাফাত টাফাত রাখেন। কি হয়েছে? ও হচ্ছে আমার নতুন বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? আমি কে? আমার সাথে তোমার 4 বছর রিলেশন, ওনার সাথে কয়দিনের রিলেশন? আমরা দুজন পরশুদিন থেকে কমিটেড রিলেশনশিপে আছি। ধর মিয়া, 2 দিনের রিলেশন হাত ছাড়েন। ভাইয়া উত্তেজিত হচ্ছেন শুধু শুধু। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, প্রেম একটা সুন্দর ব্যাপার। হ্যাঁ, এটাকে সুন্দর রাখা ভালো। মনের আদান প্রদান যদি হয়ে যায়, এটা 2 দিন আর 2 বছর, একই তো কথা। প্রেম প্রেম গড়াইতেছি আমি, হাত ছাড়েন। ভাই এই একটু থাকেন, এটা কিন্তু অসভ্যতা। আমি কি হাত না ছাড়লে আপনি হাত উঠাবেন? হাত উঠাও। এই ভাই ভাই, এটা কি হচ্ছে? এই আবু, এটা কিন্তু প্যাকেজে ছিল না আবু। এই ভাই থামেন ভাই। ওই আকাশ, আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা রে, একটু তুই আয়। কই কাতের সময় কাউরে পাওয়া যায় না। শালা মারছে মারছে, এমন মার কেউ মারে? ও ওরে, কাতটা গেল রে। হ্যালো, আপনার বিকেলের স্লটটা কি ফাঁকা আছে? ফাঁকা, কিন্তু তাহলে আপনার বিকেলের স্লটটা আমার। লেকপাড়ে চলে আসবেন, আমরা ফুচকা খাবো। না না, বিষয়টা একটু শোনেন না। কোনো কিন্তু নেই, আমি যেটা বলেছি সেটাই। নাকি আমি দ্বিতীয়বার কল করায় আপনার ডিমান্ড বেড়ে গেছে? ডিমান্ড বাড়লেও কোনো প্রবলেম নেই, মানি ইজ নট আ ফ্যাক্টর ফর মি। আপনি যতটা চাবেন ততটাই পাবেন। আহা না, আমাকে বলতে দেন। বেশি কথা বলা আমি পছন্দ করি না। সি ইউ ইন দিস আফটারনুন। হ্যালো, কি মেয়ে রে বাবা। আকাশ, শিবির ভাই, এই শিবির ভাই, ওয়াশরুম থেকে বেরোন। আর কত ওয়াশরুমে আপনি? আকাশ কই গেল? আজব তো, আপনি হাসছেন কেন? হাসির কি হলো? বিজনেসে লাভ লস থাকে। বিজনেসে লাভ লস থাকে, কিন্তু এই জন্য আপনি আরেকজনের বয়ফ্রেন্ডের হাতে মার খাবেন? সিরিয়াসলি? ক্লায়েন্ট ভালো, পেমেন্ট বাড়িয়ে দিয়েছে। পেমেন্ট বাড়িয়ে দিয়েছে মানে আপনি বাড়তি পেমেন্টের জন্য যা খুশি তাই করবেন? আচ্ছা, আপনি কখনো একটাকে ইনকাম করেছেন? না, মানে ইনকাম করতে হয়নি, কারণ আমি যখন যা চেয়েছি আমার বাবা তাই এনে দিয়েছে। যখন যা চেয়েছেন তাই পেয়েছেন, তাই বুঝতে পারছেন না। একটাকে ইনকাম করতেন, বুঝতেন। টাকা ইনকাম করার জন্য অ্যাটলিস্ট আমি মার খেতাম না, দ্যাটস ফর শিওর। বিজনেসে তো রিস্ক থাকবেই না। 100% দুর্ঘটনা হতেই পারে, আর কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, আর আপনি ইউ আর ভেরি স্ট্রিক্ট টু ইয়োর বিজনেস পলিসি, রাইট? ব্যথা খুব বেশি লেগেছে? আমি কোথায় কোথায় লেগেছে? না, সামান্য ব্যথা, আর এই জ্বরটা ঠিক হলে ঠিক হয়ে যাবে। জ্বর? দেখি, ভালোই তো জ্বর। আচ্ছা নিচে চলুন, আমি ডক্টর দেখার ব্যবস্থা করছি। না না, লাগবে না, ঠিক হয়ে যাবে। জ্বর সারলেই ঠিক হয়ে যাবে। আহা চলুন, কিছু হবে। এমনি ঠিক আসেন, হয়ে যাবে। আমার দাদুমণি সব পারে। কেমন, আমি দেখাচ্ছি। লেটস গো। ভাই দেখেন তো জ্বরটা কমলো কিনা। সোনা তো ওষুধ দিল, খাইলাম। হ্যাঁ, ওষুধ মিয়া যে কামরা যাইছো। আরে মিয়া, তোমার তো এটা হাইপে নিয়ে আসা উচিত মিয়া। ক্যাশ করবো না বিষয়টা?
ভাই আমি তো এভাবে ভাবিনি। আরে এমনিতে ভাবতে হইব, না ভাবলে হইব? তোমার পেজের ভিউ বাড়াইতে হবো না, পেজের মেম্বার বাড়াইতে হবো না, পেজের মেম্বার কেমন পারবো? যখন দেখবো যে তোমার কাজের প্রতি তোমার ডেডিকেশন, তোমার নিবেদিত প্রাণ, তুমি কতটা সিনসিয়ার, কতটা সিরিয়াস, তখনই তো তোমার পেজে আসবে তারা, তাই না? একটা ভিডিও বানাবো, তাড়াতাড়ি বানাবো। একটা কাজ করেন ভাই, হ্যাঁ ধরেন সিরিয়াসলি একটু ভালো বলছেন, ভিডিও বানাও, একটা ভিডিও বানাই। দাও নেন ধরেন। ভিডিও বানায়া পেজটা দিয়া দেই, দেখবা পেজ মেম্বার বারবো না তো কই যাবো। হ্যাঁ দাঁড়াও, একটু ঠিক করলে দাঁড়ান, গেঞ্জিটা ঠিক করো, গেঞ্জি ঠিক করো। না গেঞ্জি এরকমই থাকো, একটু অসুস্থ হওয়ার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। 3, 2, 1, হ্যাঁ স্টার্ট, বলো। ডিয়ার কলমি ক্লায়েন্টস, আমি আপনাদের সার্ভিস দিতে গিয়ে নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আজকে আমি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত, মানসিকভাবে লাঞ্ছিত, এবং এই সবই আমি মেনে নিতে প্রস্তুত, কিন্তু তারপরেও সেফটির কথা ভাবাটা খুব জরুরি। আপনারা যখন যে অবস্থায় ডেকেছেন আমি তখনই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের জন্য আপনাদের এই বিবেচনা থাকা উচিত যে আমি আপনাদের সাথে সেফ। আমি চাইব ভবিষ্যতে আপনারা আমার সেফটির ব্যাপারটা বিবেচনায় রাখুন এবং সবসময় কর্মীর সাথে থাকুন। আশা করি আমাদের সামনের দিনগুলো আরও অনেক সুন্দর হবে, আগামী সুন্দর হোক। আমি রাফাত আপনাদের শুভকামনায় থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই সবসময়। থ্যাংক ইউ। হ্যাঁ এবার জায়গা মতো লোটায় দাও, দেখবা হাইপ কারে বলো। থ্যাংক ইউ। ক্যাশ করতে হবে রে ভাই। এটাও কিন্তু ভাই খুব ভালো আইডিয়া ছিল ভাই। দেখছো আইডিয়া শুনে তোমার টেম্পারেচার কিন্তু নেমে গেছে একটু। হ্যাঁ অনেকটাই ভালো লাগতেছে। আছে পেন্টিংয়ে? কি দেখছিল সেদিন? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে দাদামণি বসো। তোমার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। এনিথিং রং আমাকে বলতে পারো? তোমাকে কেন বলবো? এখন তো কথা বলার জন্য মানুষ হায়ার করা যায়, তাকেই বলবো। আচ্ছা, কিন্তু আমি তোমাকে যতদূর জানি এই এতটুক থেকে তো তোমাকে আমি মানুষ করছি এই পর্যন্ত। তোমার মধ্যে এরকম চেঞ্জ, একটা খেলনা নিয়ে যাকে আমি দুবার খেলতে দেখিনি এখন তাকে একদম কোয়াইট ডিফারেন্ট। দাদুমণি, রাফাত কোনো খেলনা না, ড্রেস না, বা স্পেসিফিক কোনো জায়গা না। রাফাত একটা মানুষ। কিন্তু
তোমাকে তো ওর ব্যাপারে অনেক পজিটিভ মনে হচ্ছে, কি ব্যাপার? পজিটিভ কেন হবে? আই এম জাস্ট বিং আ বিট কনসার্ন অ্যাবাউট হিম। কি হচ্ছে জানো, গাধাটা তার ক্লায়েন্টের জন্য মার খেয়েছে। তুমি বলো, ক্লায়েন্টের জন্য কেউ মার খায়? এটা কোনো কথা? রিয়েলি? কিন্তু এটাই তোর জব। হ্যাঁ, ও তো জেনে শুনে এসেছে ওকে মার খেতে হবে, দরকার হলে ওকে বকা খেতে হবে, দরকার হলে ওকে কিলগুত্তা খেতে হবে, দরকার হলে ওকে পোলাও খেতে হবে, নতুবা শুটকি দিয়ে ভাত দিলে তা খেতে হবে। তারপরে দরকার হলে ও ইয়াং মেয়েদের নিয়ে ঘুরে বেড়াবে, গসিপ করবে, একাকী সময় কাটাবে। তাতে তোমার কি এসে যায়? আমি কি বলেছি এতে আমার কোনো প্রবলেম বা আমার কোনো সমস্যা হবে? আমি জাস্ট বলছি ওর একটু আরও বেছে বেছে কাজ করা উচিত, সিলেক্টিভলি ক্লায়েন্টদের সাথে কাজ করবে, দ্যাটস ইট। তার মানে আর ইউ লাভ এনিথিং? দাদুমণি, সোহানা অ্যান্ড লাভ, ইটস ইম্পসিবল। আমি কখনই প্রেমে পড়বো না। রিয়েলি? আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আই এম রানিং 80, মাই ডিয়ার বিউটিফুল লেডি। দাদুমণি, আমার এগুলো ভালো লাগছে না কথা বলতে। ধর, আমার চোখকে ফাঁকিয়ে বলো, তোমার বিজনেস কেমন চলছে? খুবই চমৎকার। বাহ। আর এই যে চমৎকার চলছে এটা কিন্তু আপনার জন্য। হ্যাঁ, আপনি রিভিউ দেওয়ার পর আমার প্রায় প্রতিদিনই এখন কাস্টমার থাকে। রিয়েলি? হ্যাঁ। তো তোমার কাছে স্পেশাল কেউ আসে না? হ্যাঁ আছে তো, সোহানা। হ্যাঁ, সোহানা? না, ও আসলে রেগুলার তো, তাই স্পেশাল। তুমি বোঝো না ও কেন তোমার রেগুলার কাস্টমার? কেন আসে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ওটা না বলতে চাও। তোমার কাছে কেন স্পেশাল সেটা বলো। আপনি তো জানেন না, সে আমাকে অনেক ভালো পেমেন্ট দেয়, তাই স্পেশাল। ও হোয়াট এ পিটি। ভাবো ভাবো, একটু ভাবো, মাথা খাটাও, কেন স্পেশাল? ও প্রতিদিন মানে রেগুলার আসে, ভালো পেমেন্ট দেয়। শুধু সেই জন্যেই? আর কি হাসছেন কেন? Poor boy. What a pity. আচ্ছা, ও আমার কাছে কেন স্পেশাল? কেন? আমি জানি না কেন, কিন্তু আমার অন্য যে কোনো ক্লায়েন্টের চেয়ে ও আমার কাছে আসলে ভালো লাগে, ওর সাথে কথা বলতে ভালো লাগে, ওর সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আমি কি প্রেমে পড়ে গেছি? আমি কি ওকে ভালোবাসি? তাই ও আমার কাছে স্পেশাল। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুরে, তোমাকে ভেঙে চুরে চুরে ভেঙে তোরে ছাতু বাড়ায় ফেলাইছে। দিনকাল তো ভালোই যেতেছে তোমার, তাই না? মানে কি? তুমি কিচ্ছু বুঝতেছো না। হ্যাঁ, প্রেমে পড়ছো। সোহানার সাথে তো দিনকাল ভালোই যেতেছে তোমার। হ্যাঁ, প্রত্যেকদিন তোমার হায়ার করতে হয়। আরে বেটা, এটা তো প্রফেশনাল রিলেশন, ও আমাকে প্রতিদিন হায়ার করে। এই তো প্রফেশনাল রিলেশন। তুমি মামা ওর প্রেমে পড়ছো, বুঝছো? এত মানুষ থাকতে নইলে তোমার প্রত্যেকদিন নিয়ে যাবে কেন? এত মানুষ থাকতে মানে এই প্রফেশনে একমাত্র আমি ওয়ান অ্যান্ড অনলি। ও প্রতিদিন হায়ার করে, বুঝোস না, টাকা পয়সা আছে, টাকা পয়সা উড়াচ্ছে। ও একটু অ্যাবসার্ড টাইপের। প্রত্যেকদিন তোমার হায়ার করতে হয়, পুরো দুনিয়া বুঝতেছে, তুমি বুঝতেছো না।
তুই যদি পছন্দ না করো ও তোর পছন্দ করে। আরে যা, ওইরকমই না। ওই রকমই তুমি বুঝতেছো না। তুমি যা জিজ্ঞেস করো তোমার পছন্দ করে নাকি। ওকে ভেঙে চুরে ও ভেঙে চুরে। কে? সোহানা। কি বলে? আরে বেটা দ্রুত যাইতে বলছে, আমি ফ্রেশ হয়ে আসি। সবাই বুঝতেছে, সবাই জানতেছে এই ছেলে নাকি প্রেমে পড়ে নাই। নাম শোনার পর দিয়ে দৌড়ের উপরে আছে। যা যা যা। কি ব্যাপার, এত জরুরি তলব? আমি কোনো রকম রেডি হয়ে চলে আসলাম। আমি আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্লিজ বলুন। আমি আমি আপনার সব সময় কিনে নিতে চাই। আপনি প্রত্যেক মাসের শেষে আপনার পেমেন্ট পেয়ে যাবেন। মানে এখন থেকে শুধু আপনি আমাকেই সময় দিবেন। দেখুন, আপনার অনেক টাকা, আপনি এই টাকা দিয়ে অনেক কিছুই করতে পারেন, কিন্তু আমি একজন ফ্রিল্যান্সার। আমি বিক্রয়ের জন্য না, আমি একটা ছোট্ট আইডিয়া এবং অনেক পরিশ্রমের পর একটা জায়গায় এসেছি। আমি তো এই জায়গাটা নষ্ট করতে পারি না। সরি, আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমি বুঝতে পারছি না তোমার আমার সাথে কি প্রবলেম, নাকি তোমার একটা দিন একই ক্লায়েন্টকে সময় দিতে ভালো লাগে? দেখুন, আমি খুব কষ্ট পেলাম আপনার কথায়। আপনি আমার আইডিয়াটাই বুঝতে পারেননি। আমি ভেবেছিলাম যে আমার আইডিয়ার প্রতি আপনার রেসপেক্ট আছে, বাট আপনার কথা এখন মনে হচ্ছে যে তা না। আমি নিঃসঙ্গ মানুষকে একটু সঙ্গ দিই, যে মানুষগুলো আসলে একা, যারা তার কথা বলতে পারে না, তার বিভিন্ন আসলে হতাশা বা তার নানা বিষয় সেগুলো শেয়ার করতে পারে না, যে কথাগুলো আসলে তার ভিতর জমে জমে পাহাড় হয়ে যাচ্ছে। এই কথার কিন্তু একটা ভার থাকে, হ্যাঁ, সেই ভারটা মুক্ত করার জন্য আমি এই আইডিয়াটা নিয়ে সামনে এসেছিলাম। আপনি সেটা বুঝতে পারেননি। আমাকে কেউ কোনোদিন ডিনাই করেনি। আর আপনি ভুলে যাবেন না, আপনি আজকে যে পজিশনে দাঁড়িয়ে আছেন সেটা আমার দাদুমণির রিভিউয়ের কারণে। আমাদের ফেস ভ্যালু ইউজ করে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। দেখুন, আমি এভাবে কখনো ভাবিনি, হয়তো ভাবা দরকার ছিল। তোমার সমস্যাটা কোথায়? আমাকে সময় দিতে তোমার প্রবলেমটা কি? আপনি তো আমার সময় চাচ্ছেন না, আপনি আমাকে কিনতে চাচ্ছেন। আমার সময় বিক্রয়যোগ্য, আমি না। ভাই আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারি নাই রাফি আপনার গায়ে হাত তুলবে, বিশ্বাস করেন। তাহলে আমি কখনো আপনাকে বলতাম না। প্লিজ ভাই আপনি রাগ হয়েন না আমার উপরে। সেটা যে এরকম এটা তো আপনার জানার কথা, তাই না? একটা মানুষ তর্ক করতে পারে, যুক্তি দিতে পারে, তাই বলে একটা মানুষ একটা মানুষের গায়ে হাত তুলবে? এটা তো খুবই অন্যায় কাজ। ও তো বিয়ের পর আপনার গায়ে হাত তুলতো, বাজে ছেলে। সেটাই তো ভাইয়া, এটার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু ভাইয়া জানেন, মাঝে মাঝে না আমার খুব একা একা লাগে। মনে হয় কেউ তো একজন ছিল কথা বলার, শেয়ার করার, কিন্তু এখন তো কেউ নাই। ভীষণ একা একা লাগে। একা একা লাগে, হ্যাঁ, এরকম মাঝে মাঝে একা একা থাকাও ভালো। কিন্তু ভাইয়া আমি কি করব বলেন? আচ্ছা, আমি যদি আপনাকে মাঝে মাঝে কল দিই, দেখা করতে বলি, আপনি করবেন না?
এটা তো আমার প্রফেশন, কেন দেখা করব না? আমার পেমেন্ট ঠিকঠাক থাকলে আমি অবশ্যই দেখা করব। ভাইয়া ওটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না। ভাইয়া আমরা কি মাঝে মাঝে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি না? কি বললেন? সরি। ধরেন আপনি আমার সাথে মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন, আমরা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব, আমার ভীষণ ভালো লাগে। ভাইয়া আমরা কি মাঝে মাঝে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি না? না না, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা মানে এটা তো আমার প্রফেশনের মধ্যে পড়ে না। হ্যাঁ, আমি আপনার একা ফিল হলে বা যাদের আসলে একা লাগে আর কি, তাদের কথা শুনি, এটাই আমার কাজ। বাট কোয়ালিটি টাইম স্পেন্ড করা আমার বিজনেস পলিসির মধ্যে পড়ে না। ঠিক আছে, আপনার আমার সাথে কথা বললেই হবে, কোনো সমস্যা নেই। আপনার ঘুরতে ভালো লাগে? আমার কিন্তু ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। দাদামণি, আমার কি সমস্যা বলো তো? কেন? আমি কেন মানুষকে বলতে পারি না আমি কি চাই, আমার মনের ভেতরে কি চলছে সেটা আমি কেন বোঝাতে পারি না? আমি যা চিন্তা করি সেগুলো কেন মানুষকে আমি বলতে পারি না? তুমি কিছু অর্জন করনি। অর্জন করতে গিয়ে মানুষকে যে ত্যাগ করতে হয়, কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়, সেটা তোমার মধ্যে নেই। তুমি যখন যেটা চেয়েছো সেটা পেয়েছো। তুমি জামা কাপড় চেয়েছো, তখন কিনতে পেরেছো। তুমি কিছু পাওয়ার চেষ্টা করেছো, তখনই যে করে ফেলেছো, কারণ তোমার অর্থ ছিল। তুমি ঠিকই বলেছো দাদামণি, আমি কখনো কিছু অর্জন করিনি, কারণ আমার অর্জন করার প্রয়োজনই পড়েনি। তোমরা ছোটবেলা থেকে আমি যখন যা চেয়েছি তাই দিয়েছো, আমাকে এভাবেই বড় করেছো তোমরা। আমার কারো মন জয় করারও প্রয়োজন হয়নি, কারণ আমি কখনো কাউকে ভালোই বাসিনি। তাই হয়তো আমি কাউকে ভালোবাসার কথা কিভাবে বলতে হয় সেটা জানি না, বলার সাহসটা নেই আমার। শোনো, কাউকে ভালোবাসি বললে ছোট হয়ে যায় না। তুমি তুমি নিজেকে ছোট হয়ে দিতে চাও না, এটা ঠিক না। ইউর রাইট দাদামণি। আমি এখন কি করব? যেটা তোমার আগে করা উচিত ছিল। ভাই দেখেন, একাকিত্বটা মানুষের না থাকেই, সবসময়ই থাকে। আপনি যত মানুষের ভিতরেই থাকেন, দিন শেষে আপনি একা। তো আসলে আমাদের কি করা উচিত জানেন? নিজেকে নিজে সময় দেওয়া উচিত, নিজেকে প্রচণ্ড ভালোবাসা উচিত। তাহলে দেখবেন যে আপনি ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক লাগছে আর কি, মানে ভালোই লাগবে আপনার। যে না, নিজেকে যখন নিজে আপনি সঙ্গ দিবেন, তখন আপনার আর একা ফিল হবে না। কি করে যেন বলি ভাই। কি করে বলবেন মানে কি? আপনার মনে যা আসছে আপনি নিঃসংকোচে বলেন। আপনি তো একা মানুষ, আপনার কথা বলার কাউকে পাচ্ছিলেন না, সেই কারণেই তো আপনি আমাকে কল করলেন, তাই না? বলেন বলেন। ভাই, আমার ঘরের বউ সে আমার ঝাড়ু দিয়ে ফিরেছে। না, কাউকে শারীরিকভাবে আঘাত করাটা তো আসলে অন্যায়, কিন্তু ঝাঁটা দিয়ে পিটালো কেন? ফেসবুকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তো ওই মেয়ে মেসেঞ্জারে অনেক কিছু লেখে, আমিও কিছু কিছু লিখি। লিখতে লিখতে ওই মেয়ের সাথে আমার একটা ভালো রিলেশন হয়ে গেছে। এক পর্যায়ে ওই মেয়ে আমারে খুব ভালোবাসি ফেলেছে, আমি ওই মেয়েরে ভালোবাসছি। এই খবর আমার বউ জানিয়ে গেছে। আমার এই যে কী ধরনের অন্যায় অত্যাচার আমার ভিতরে করতে আছে, এখন আমি আমার বউরেও ভালোবাসি, আমার প্রেমিকারও আমি ভালোবাসি। আমার বউ বলে যে আমার প্রেমিকার ছাড়তে, প্রেমিকা বলে আমার বউর ছাড়তে। কিন্তু ভাই, আমি তো কাউরে ছাড়তে পারবো না। এখন আমি কি করবো? এই বুদ্ধিটা একটু আপনি আমার বিয়ে দেন ভাই।
এটা তো কঠিন সমস্যা। এখন বউ ছাড়লে বিপদ, ওই নতুন প্রেমিকা ছাড়লেও বিপদ। বিপদটা আপনারই না? তো আচ্ছা, একটা ব্যাপারে কথা বলা যায়, মানে আমি তো সমাধান দেওয়ার কেউ না, তো আমার কাছে মনে হয় আপনি তো বিয়ে করে ফেলছেন, আপনার বউ, তার সাথেও তো আপনার এই যে কাগজে কলমে একটা চুক্তি হয়ে গেছে, আপনার বউ, আপনার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তা আপনি তাকে বাদ দেওয়ার তো কোনো ওয়ে নাই, আপনি নতুন প্রেমিকাকেই বাদ দিয়ে দেন। ভাই, ওই প্রেমিকা বলছে আমি যদি ওর সাইডে দিই তাহলে ও গলায় দড়ি দেবে। এখন আমি কি করবো কোন? আপনি গলায় দড়ি দেন, সেটাই ভালো হয়। মানে সমাধান তো এখন আমি দিতে পারি না ভাই, তাই না? এটা তো একটা কঠিন, একটা বিশাল একটা জটিলতার মাঝে আপনি আছেন আর কি। আমি তো যারা একা মানুষ তাদের সাথে কথা বলি, তাদেরকে একটু সময় দেই, এটা আমার কাজ। কোনো সমাধান দেওয়া ভাই আমার কাজ না। ভাই, মানুষ তো দুইটা বউ নিয়ে থাকে। আচ্ছা, এখানে মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে বলো তো? আমার প্রায় 2 ঘন্টা লাগলো পুরো রুমটা গোছাতে। আপনি এখানে কেন? আমি ছাড়া অন্য কারো আসার কথা ছিল নাকি? আমি তো শুনছি, মানে তোমার বন্ধুরা বলেছে কেউ একজন নাকি বিরহে 2 দিন ঘুমাতে পারেনি, খেতে পারেনি। আমি কারো ইগো হার্ট করেছি। ভালোবাসার কথা কি আমাকেই বলতে হবে? তুমিও তো বলতে পারতে। কি বলছেন? আমি যা বলার বলে ফেলেছি, এক কথা বারবার বলতে পারবো। এই যে ছেলেদের মেসে আপনি একা, ভয় লাগছে না? অপরিচিত একটা মানুষের সাথে আমি বাইরে ঘুরতে পারি, শপিংয়ে যেতে পারি, ফুচকা খেতে পারি, এত কিছু করতে পারি, আর তার বাসা আসতে পারবো না? এখন যদি বলি কাউকে ভালোবাসি বলে জড়িয়ে ধরতে চাই, তাহলে? আমি কি না করেছি? I'm extremely sorry. আমি আসলে আমার মনের কথা, সহজ কথা সহজভাবে বলতে পারি না। আমি সেদিন কি বলতে চাই কি বলে ফেলেছি। I'm extremely sorry for that. ইটস ওকে। আসলে আমারই দোষ। আমি আসলে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারিনি যে তুমি ভরসা পাবে। আমি সবসময় চেয়েছি আমার সবসময় তোমাকে দিতে।